আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা বলেছিলাম যে আজকে আমরা সিলেকশন টুল নিয়ে কাজ করব। তো সেই সিলেকশন টুলসের জন্য আমাদের সিম্পলি যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে এখানে যে আমাদের সিলেকশন টুলসটি রয়েছে যেটি ভি নামে, এবং বাই ডিফল্ট ওয়েতে আপনার ইলাস্ট্রেটরে বা ইভেন ফটোশপেও আপনার এই টুলসটি সিলেক্ট করা থাকে। এবং অ্যাজ ইউজুয়াল আমরা অন্য টুলস দিয়ে কাজ করার পর স্বভাবতই এই টুলসটি সিলেক্ট করে রাখি যাতে আমার কাজে সুবিধা হয়। তো যাই হোক, আমি কথা বাড়াতে চাচ্ছি না। তো সেই হিসেবে আমার দেখুন, আহ, আমার এই ইলাস্ট্রেটরে এই সিলেকশন টুলস দিয়ে যখন আমরা কোনো কিছু সিলেক্ট করতে চাই, তখন সিম্পলি ওই অবজেক্টটির উপরে যদি আমি ক্লিক করি, ফর এক্সাম্পল এটির উপর আমি ক্লিক করলাম, তাহলে দেখুন এটির চারপাশে আমার একটি বক্সের মতো আউটলাইন চলে এসছে এবং এটি আমার সিলেক্ট হয়েছে। এবং এভাবে আমরা একটি সিলেক্ট করতে পারি। আর আরেকটি যেটি আমি ওই ভিউ আউটলাইনের মধ্যে যখন গিয়েছিলাম, এবং এটিকে আমি যদি একটু জুম করি, এবার যদি আমি এখানে ঠিক মাঝখানে এটির মধ্যে সিলেক্ট করলাম, তাহলে দেখুন এবার কিন্তু আমার সেটি সিলেক্ট হচ্ছে না। কন্ট্রোল ওয়াই, এবার এখানে আমি ক্লিক করি, তাহলে এটি সিলেক্ট হচ্ছে। তো বুঝতেই পারছেন যে আমি যখন স্কেলিটন আকারে, যে সেটির কঙ্কাল রূপে যখন আমি এটির মধ্যে ক্লিক করছি তখন এটি সিলেক্ট হচ্ছে না, কিন্তু আমি যদি এটির লাইনের উপরে গিয়ে ক্লিক করি তাহলে এটি ঠিকই সিলেক্ট হচ্ছে। তো এটি বলার পেছনে কারণ হচ্ছে যে আমরা সিলেকশনের ক্ষেত্রে যে কোন জিনিসটি সিলেক্ট করছি সেটি সূক্ষ্মভাবে সিলেক্ট করার জন্য জানার ব্যাপারটি, কারণ স্বভাবতই আপনারা যখন পরবর্তীতে কাজ করতে যাবেন প্র্যাকটিক্যাল লাইফে, তখন বিভিন্ন জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস সিলেক্ট করা দরকার হতে পারে। তো সেটির জন্য আমরা এই ব্যাপারটি। এছাড়া আমি আরেকটি যে ব্যাপার দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এডিটের মধ্যে গিয়ে প্রেফারেন্স, এবং এখানে সিলেকশন এবং অ্যাঙ্কর ডিসপ্লে, এখানে টলারেন্স 3 পিক্সেল দেওয়া রয়েছে। তো এটি আপনি বাড়িয়ে কমিয়ে আপনার ইচ্ছা মতো আপনি এটি দিতে পারেন, এবং এটা আপনার সিলেকশনটি কত দ্রুত, যত বেশি দিবেন তত বড় জায়গা নিয়ে, যত ছোট দিবেন তত ক্ষুদ্র জায়গা নিয়ে হবে। তো সেটি সম্পূর্ণই আপনার নিজের উপর। এখানে অবজেক্ট সিলেকশন বাই পাথ, এই অবজেক্ট সিলেকশন পাথের মধ্যে ক্লিক করলে যেটি হয়, ধরুন আমি এটি ক্লিক করলাম এবং ওকে দিলাম। এবার আমি যদি এটির মাঝখানে ক্লিক করি, আমার এবার কিন্তু আমি স্কেলিটন মুডে নাই, নর্মাল মুডে। তো মাঝখানে ক্লিক করলেও আমার এটি সিলেক্ট হচ্ছে না। কিন্তু আমি যদি আবার যাই এবং এটিকে উঠিয়ে দেই, ওকে দেই, এবার যদি আমি মাঝখানে ক্লিক করি তারপরও এটি হচ্ছে। তো এটি হচ্ছে যে আবার যদি এখানে ফেরত যাই এবং এটি যদি আমি আবার দেই, তাহলে এটির পেছনে কারণ হচ্ছে যে এটিকে আমার তখন এই পাথের মধ্যে যে ক্লিক করলে তারপরে সিলেক্ট হবে, মাঝখানে যদি আমি ক্লিক করি তাহলে হবে না। তো স্বভাবতই এটি আমি অফ করে রাখলাম। এরপর হচ্ছে যে স্ন্যাপ পয়েন্ট 2 পিক্সেল, আপনি সেটি যত ইচ্ছা দিতে পারেন, এটি আপনার উপর। এবং কন্ট্রোল ক্লিক টু সিলেক্ট অবজেক্ট বিহাইন্ড, যে আপনি কন্ট্রোল চাপ দিয়ে যে আপনার বিহাইন্ড অবজেক্টের নিচের অবজেক্টটি সিলেক্ট করার জন্য এটি ব্যবহৃত হয়। আর এরপরে যেটি রয়েছে যে আপনার যখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করব, সেই অ্যাঙ্কর পয়েন্টটির কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে সেটি, এবং হ্যান্ডেলটি কতটুকু বড় হবে ছোট হবে সেটি এখানে বোঝানো হয়েছে। আপনি চাইলে বড়টি সিলেক্ট করতে পারেন ডান পাশ থেকে, আবার চাইলে ছোটটি অথবা মিডিয়াম, এটি সম্পূর্ণ আপনার উপর। আর হাইলাইট অ্যাঙ্কর অর মাউস, যে আমার পাথের উপরগুলো যে অ্যাঙ্কর অংশটুকু রয়েছে সেই অংশটুকুর উপরে মাউস নিলে যে এটি হাইলাইট হবে সেটি। তো স্বভাবত এটি একটি খুব ভালো ব্যাপার, তো সে কাজের জন্যে। তো সেই জন্য আমাদের এটি অন করে রাখাই উচিত। এরপর হচ্ছে শো হ্যান্ডেল হোয়েন মাল্টিপল অ্যাঙ্কর আর সিলেক্টেড, যে আমার এই হ্যান্ডেলগুলো, যে অ্যাঙ্কর, যে অ্যাঙ্করগুলো সিলেক্ট করা হবে সেই অ্যাঙ্করগুলোর পয়েন্টারগুলো সিলেক্ট দেখানোর জন্যে। তো এই ব্যাপারগুলো মানে আমার সিলেকশনের ব্যাপারগুলো, যে ব্যাপারগুলো যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো চুজ করে
আপনারা এটি কাজ করতে পারেন। এবার আমরা এখানে দেখুন যে ডাইরেক্ট সিলেকশন টুল নামে একটি টুল রয়েছে। এই ডাইরেক্ট সিলেকশন টুলটি নিয়ে কাজ করব। এই ডাইরেক্ট সিলেকশন টুলটি এ শর্টকাট কির মাধ্যমে সিলেক্ট করা যায় এবং এটির কাজ কি, যে এটি যদি আমি এখানে ক্লিক করি তাহলে এবার দেখুন যে আগের বার যখন আমি এটি দিয়ে যখন আমি এখানে ক্লিক করেছিলাম তখন আমার এই পুরোটি সিলেক্ট হয়েছিল, কিন্তু আমি যখন এই গ্রুপ টুলস দিয়ে যখন আমি এখানে সিলেক্ট করছি তাহলে এখানে দেখুন যে আমার জাস্ট এই অংশটুকু, আমি যদি এটিকে জুম করি তাহলে এখানে দেখুন শুধুমাত্র আমার এই অংশটুকু এখানে সিলেক্ট হয়েছে এবং এখানে দেখুন আমার সেই অ্যাঙ্কর পয়েন্টটি, এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে সেই আমার অ্যাঙ্কর পয়েন্টের অপশন মাথা দুইটা বের হয়ে গেছে এবং এটিকে আমি চাইলে মুভ করতে পারি এবং এটি এই রকমভাবে সূক্ষ্ম কাজ করার জন্য আসলে এই ডাইরেক্ট টুলসটি ইউজ করা হয় এবং এটির যেমন সুবিধা রয়েছে অসুবিধাও রয়েছে। ফর এক্সাম্পল এই যে যেটি বললাম যে আমার এটি নিয়ে আমি স্বভাবতই আমার ডিজাইনটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটি যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল হয়ে যায় তাহলে সমস্যা, বাট এভাবে আমরা এই কাজটি করতে পারি যে আমরা সিলেক্ট করার জন্যে। এবং এখানে আমরা যদি এটি ক্লিক করে আমরা এটি সিলেক্ট করতে পারি, তো এই সিলেক্ট কিভাবে করতে হয় সেটির জন্য। এবং এটির ভেতরে দেখুন আরেকটি টুলস রয়েছে, সেটি হচ্ছে গ্রুপ সিলেকশন টুলস এবং স্বভাবতই ওইটি দেখতে আগেরটির মতো হলেও এই গ্রুপ সিলেকশনের টুলসের মাউস পয়েন্টারটি দেখুন যে এটি প্লাস চিহ্ন চলে এসছে এবং এটির মাধ্যমে যে কাজটি হয় সেটি হচ্ছে যে আমি যখন এটির মধ্যে ক্লিক করলাম আমার এটি সিলেক্ট হলো, আরেকটি ক্লিক করলাম দেখুন আমার এই পুরোটি সিলেক্ট হলো এবং আরেকটি ক্লিক করলে ওইটার মধ্যে যে ঠিক এরকমভাবে এটি আমার নির্দিষ্ট জায়গা সিলেক্ট করার জন্য এটি, আবার পুরোটির সিলেক্ট করার জন্য এভাবে। কিন্তু আমি যদি এটি দিয়ে পুরোটি সিলেক্ট করি তাহলে এখানে দেখুন যে আমার এখানে একটি বক্সের মতো চলে আসছে, কিন্তু এটি দিয়ে যখন আমি সিলেক্ট করি শুধুমাত্র আমার এই পাথগুলো সিলেক্ট হয়েছে। তো এখানে একটি ক্লিক করলে এটি সিলেক্ট হচ্ছে, আরেকটি ক্লিক করলে এটি সিলেক্ট হচ্ছে এবং এইভাবে আরেকটি যে কাজটি করা যায় যে আমার ধরুন আমি যদি এই পুরোটি সিলেক্ট করি এবং এই পুরোটি সিলেক্ট করে আমরা এটি যেভাবে চাই সেভাবে মুভ করাতে পারি। যেমন এখানে দেখুন যে আমি যখন এই একটি হচ্ছে যে আমার এটি বড় ছোট করতে পারছি, তো এখানে আবার এই কোণার মধ্যে নিয়ে বড় ছোট করতে পারছি এবং এভাবে আমরা বড় ছোট করার জন্য। আর এখানে দেখুন আমি যখন এখানে মাউসটি নিচ্ছি তখন দেখুন আমার এরো চিহ্ন দিয়ে এটি একটি অ্যাঙ্গেলের মতো হয়ে গেছে এবং এটি হচ্ছে যে আমার এটিকে রোটেট করানোর জন্য মানে ঘোরানোর জন্য আমার এইভাবে আমরা ঘোরাতে পারি। আর তো এখানে এই ব্যাপারগুলো দেখানো উচিত ছিল, তো সেটি গেল। আর আরেকটি যেটি আমি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ধরুন আমি আমার এই ইমেজটি এখান থেকে এইরকমভাবে দেখালাম এবং এটিকে আমি প্রপোর্শনালি ছোট বড় করতে যাচ্ছি। সেটির জন্য আমাকে যে কাজটি করতে হবে যে শিফট চাপ দিয়ে ধরে কিবোর্ডে, তারপর আমি যদি কোণার মধ্যে নেই, এবার দেখুন আমি এটি আমার প্রপোর্শনালি মানে উইথ হাইট ঠিক রেখে প্রপোর্শনালি বড় ছোট হচ্ছে। কিন্তু আমি যদি এমনিতে শিফট ছাড়া যদি এটিকে বড় ছোট করি তাহলে দেখুন এটি আমি মানে লম্বা চ্যাপ্টা এরকম হয়ে যাচ্ছে এবং সেটি আমার প্রপোর্শনালি হচ্ছে না। এতে আমার ইমেজের ডিজাইনটা চ্যাপ্টা লম্বা হয়ে যেতে পারে, যেটা আমার সমস্যা হতে পারে। তো সেই কারণে আমি যদি শিফট চাপ দিয়ে ধরে ছোট বড় করি তাহলে আমার এই সমস্যা বা এই ঝামেলাগুলা হয় না। এবার আমরা আরেকটি ব্যাপার নিয়ে কাজ করব, সেটি হচ্ছে ম্যাজিক টুলস এবং এটি হচ্ছে আপনার ওয়াই শর্টকাট কি। এবং এখানে আমরা যদি
এটি সিলেক্ট টুলস দিয়ে এটি সিলেক্ট করি তাহলে এভাবে এটি সিলেক্ট হচ্ছে। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এটি সিলেক্ট করি তাহলে এটি সিলেক্ট হচ্ছে। আবার শিফট চাপ দিয়ে যদি সিলেক্ট করি তাহলে এই দুইটা, এটি 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 এরকমভাবে আমরা সিলেক্ট করতে পারি। আবার ঠিক একইভাবে ডাইরেক্ট টুলস দিয়ে যদি আমি করি এটি এটি তো এভাবে আমরা এই জিনিসগুলো সিলেক্ট করতে পারি। তো কিন্তু এই ম্যাজিক টুলসের তাহলে পার্থক্যটা কি? ম্যাজিক টুলস হচ্ছে যে আমি যদি ম্যাজিক টুলসের মধ্যে ক্লিক করি এবং এটির মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখুন আমার এই রিলেটেড যেই জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, কিন্তু এটি আমার সিলেক্ট হয় নাই। এই যে এখানে এটি সিলেক্ট হয় নাই, এই আপেলের এই নিচের অংশটুকু সিলেক্ট হয় নাই। তো এই জিনিসগুলো আহ, মানে আমার একটি ছবির মধ্যে সেম সেম জিনিসগুলো যেগুলো থাকে সেই জিনিসগুলো সিলেক্ট করার জন্য আমরা এই ম্যাজিক টুলসটি ইউজ করে থাকি। এটির মধ্যে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে এখানে দেখুন যে আমার এটির অপশন আসবে এবং এখানে দেখুন যে আমার টলারেন্স 132 দেওয়া আছে। আমরা যদি এখানে টলারেন্সটা কমিয়ে দেই তাহলে দেখবেন যে এখানে সে আরও কম, এখানে যেহেতু এই লাভ ধরে নাই, এই আপেলের নিচের অংশ ধরে নাই, তখন সে আরও কম অংশ ধরবে। যত বাড়ায় দিব তার তত বেশি অংশ ধরবে সেই অনুযায়ী। আবার ঠিক একইভাবে স্ট্রোক কালার কালার অনুযায়ী সে ধরবে। এখানে হচ্ছে উইথ উই যে আমার এটির সাইজ, মানে সাইজ বলতে বোঝাচ্ছে যে আমার থিকনেসটা কতটুকু সেই অনুযায়ী। তারপর হচ্ছে অপাসিটি, অপাসিটি অনুযায়ী সেম অপাসিটিতে সে ধরবে। আর ব্লেন্ডিং মোড, এবং ব্লেন্ডিং মোড নিয়ে আমি এখনো কথাবার্তা বলি নাই। ব্লেন্ডিং মোডটা জিনিসটা কি এটা আপনারা আমার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে যখন আমরা আলোচনা করব তখন আপনারা অটোমেটিক সেটা বুঝে যাবেন। তো এখানে আমি যদি এটি সবগুলো অফ করে দেই এবং আমি যদি চাই সেখান থেকে এটি আমি হাইড করে দিতে পারি এবং এটুকু রাখতে পারি। এবং স্বভাবতই আমি যদি এটিকে কেটে দিতে চাই তাহলে এখানে ক্রস বাটনে ক্লিক করলে এটি চলে যাবে। তো এভাবে আমরা এখানে আজকে টিউটোরিয়ালে আমরা সেই আমার ডাইরেক্ট টুলস, তারপর হচ্ছে এরপর হচ্ছে গ্রুপ সিলেকশন টুলস এবং ম্যাজিক টুলস, এই তিনটি টুলস নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আশা করি আপনারা সিলেকশনের ব্যাপারটি মোটামুটি ক্লিয়ার হয়েছে এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি আরও এই ব্যাপারগুলোতে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।